জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান করলেও যে আমি কোনো প্রতিশোধ দেবো না, বিচার কি হবে না? গণহত্যার বিচার হবে না? হত্যাকারীর বিচার হবে না? বিচার তো হবে, তিনি না চাইতে পারেন। ভারত তো সবসময় আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য চেষ্টা করে। তো যেহেতু জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সে তো সহজ কথা না। তাকে যদি ভারতে ধরেন গোয়েন্দা থেকে শুরু করে যে কোনো জায়গায় তার মগজ ধোলাই করা হয়, তাকে যদি আরও তাদের পক্ষে তাকে রোল প্লে করানো যায়, তাহলে তো খারাপ কি? সে এই জন্য নাম বদলেছে। ধরেন এখন তো ভারতে আওয়ামী লীগের বহু লোক আছে, পুশিন হচ্ছে না উত্তরবঙ্গের থেকে, বাংলাভাষী মুসলমানদের পুশিন করা হচ্ছে। তো আমাদের আওয়ামী লীগের যারা ওখানে পালিয়ে আছে, ভারতে পালিয়ে আছে, তারা বাংলাভাষী মুসলমান না? একটা পুশিন হয়েছে। পুশিন হয় কারা? সাধারণ ওখানে মুসলমানরা, তারা তো হচ্ছে না। সুতরাং ভারত যেটা করে সেটা হচ্ছে, দেখেন দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে সম্পর্ক নাই, ভালো সম্পর্ক, মালদ্বীপ থেকে চলে গেছে। সুতরাং ভারত চায় সরকারের ভিতরে ঢুকতে, সরকারের ভিতরে ধরো সরকার ফেলে দিয়ে সরকারকে অনুগত করতে চায়। ওই ধরেন ওখানে 28টা প্রদেশ আছে, 8টা আঞ্চলিক কেন্দ্রীয় শাসিত। বাংলাদেশেও শুরুর থেকেই এরকমই মনে হয়েছে যে কেন্দ্রীয় শাসিত ভারত যদি বাংলাদেশ হয় তাহলে তাদের সমস্যা নেই। সেই জায়গা তো বাংলাদেশ যায় না, কারণ বাংলাদেশ তো মুক্তিযুদ্ধ করেই স্বাধীন হয়েছে। সুতরাং যেই রাষ্ট্রনায়ক হয় সে কিন্তু ওই জায়গাটা ছাড় দেয় না, ওই জায়গাটা ছাড় দেয়। ধরেন এই যে শেখ মুজিব বলেন, জিয়াউর রহমান বলেন, মঞ্জুর বলেন, এরা কিন্তু ওই জায়গাতে কোনো ছাড় দেয়নি, কেউ ছাড় দেয়নি। কিন্তু আজিজ ভাই, একজন প্রেসিডেন্টের হত্যাকারীকে এত বছর কেন গ্রেপ্তার করা যায়নি? এদিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যর্থতা নাকি? না, বিষয়টা হচ্ছে যে আপনার দেখেন যেটা ডিএলএস বলছেন যে আসলে বিএনপির তরফ থেকে কিন্তু এই বিচারটা করার ব্যাপারে তেমন কোনো তদারকি ছিল না। এখনো যেমন তারেক রহমান আসছে, আমি বললাম না 6 তারিখে মিটিং হচ্ছে, বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুযাত্রী, হুইল চেয়ারে বসেও বলে তার প্রতিশোধ, তাকে মেরে ফেলতেছে, সে জানে মেরে ফেলতেছে, কিন্তু সে প্রতিশোধ নিতে না করছে। এবং তারেক রহমানও কিন্তু এটাই করতে বলছে এসে, যে সে প্রতিশোধ, তাকে তো ফেলে দিছে, তাকে তো ফেলে দিয়ে বাজা ভেঙে ফেলছে, 17 বছর ব্রিটেনে ছিল, সে তো এসে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে না। তো এখন এটা নর্মালি বিচারে আমি ওনাকে একটু বলবো যে ধরেন 7ই নভেম্বরে কিন্তু আরেকটা ফোর্স কিন্তু ডেভেলপ করছিল, সেটা হলো কর্নেল তাহেরের নেতৃত্বে, হ্যাঁ, বিপ্লবী একটা গ্রুপ তৈরি হয়ে গেছিল। সুতরাং এটাও কিন্তু আর্মির ভিতরটা ডিস্টেবিলাইজ করার, অর্থাৎ আর্মির বন্ড ব্রেক করে দেওয়া, কিন্তু এটাও একটা। তারপরে রক্ষী বাহিনীর গঠন হয়, তখন ওই রক্ষী বাহিনীর কিন্তু সব সুপারভাইজার ছিল আপনার সেনাবাহিনী। তারপরে পিলখানা যে হত্যাকাণ্ড হলো, ওর আগ মুহূর্তে সব যারা চোস্ত অফিসার তাদেরকে এনে মেরে ফেলা হলো। হ্যাঁ, বিচারগুলো তো আমরা করতে পারছি না। আপনার সেনাবাহিনীকে যে হত্যা করা হয়, এতগুলো অফিসার পৃথিবীর ইতিহাসে একবারে এত অফিসার মেরে ফেলছে, আমরা তো বিচার করতে পারি নাই, এখনো বিচার করতে পারি নাই। তবে এটা ঠিক যে অনেক সময় দেখা যায় সাধারণ সোলজাররা বিচারের ভিতরে পড়ে, কিন্তু অফিসারদের মেরে ফেলে অফিসারদের, আবার অফিসারদের বিচারও হয় না। তো আমার বক্তব্য হচ্ছে যে যেভাবেই হোক না কেন, যে নিরপেক্ষ বিচারের মাধ্যমে যিনি খুনি, আমি আবার বলছি শেখ মুজিব, আমি তার রাজনীতি সাবস্ক্রাইব করি না, কিন্তু সে রাষ্ট্রপ্রধান ছিলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং সে একজন মুক্তিযোদ্ধা, তাও সেক্টর কমান্ডার ছিলেন। হ্যাঁ, তাকে হত্যা করে ফেলবে, সে যেই করুক না তার বিচার হওয়া উচিত, বিচার হওয়া উচিত। এবং যত দেরি করেই হোক না কেন বিচারের মতো করে চলবে, বিচারের মতো বিচার, আইনের শাসন সুশাসন আমরা চাই, তো দেরিতে হলেও বিচার হোক। এখন ধরেন জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান করলেও যে আমি কোনো প্রতিশোধ দেবো না, বিচার কি হবে না? গণহত্যার বিচার হবে না? হত্যাকারীর বিচার হবে না? বিচার তো হবে, তিনি না চাইতে পারেন। বিচার তো, বিচার ব্যবস্থা যদি থাকে, সুশাসন আইনের শাসন থাকে, তাহলে বিচার হবে, অপরাধীর বিচার হবে।